কর্মচারী সহ সংগঠনগুলো আজকে কলকাতায় যে মহামিছিলের ডাক দিয়েছিল, বোঝা গেছে মানুষের মনোভাব কি, এবং তারা যা বলেছে সর্বৈব ঠিক, একদমই ঠিক। ডিএ টাকা লুট করছে রাজ্য সরকার, কর্মচারীদের প্রাপ্য লুট করছে রাজ্য সরকার। মাস্টারমশাই তাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না, স্কুল লেখাপড়া 12টা বেজে যাচ্ছে। কন্ট্রাকচুয়াল কার্যত তাদের দিয়ে এমনভাবে কাজ করেছি যাতে কোনো দায় দায়িত্ব সরকারের না থাকে, এই গোছের ভাব ঘোরতর অন্যায় করছে। এর আগে আমি একাধিকবার বলেছি বিধানসভায়, অন্তত 2 লক্ষ কোটি টাকা শুধু ডিএর বঞ্চনা করে অন্তত 2 লক্ষ কোটি টাকা রাজ্যের সরকার লুট করেছে। মিছিলের অংশগ্রহণকারী কর্মচারী, মাস্টারমশাই, সাধারণ মানুষ, তাদের দাবি যথার্থ। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও প্রাপ্য দেবার কোনো উৎসাহ আগ্রহ সরকারের নেই। আদালত অবমাননা করছে রাজ্য সরকার, লুঠের জন্য করছে, কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এ কখনো মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন, মানুষ তার সঙ্গে আছে এবং থাকবে। রাজ্য সরকার অপরাধ করছে, এটা ছেড়ে দেওয়া যাবে না। 40 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে, তাতে কার কি আসবে যাবে আমি জানি না। বাহিনী করবে কি? গাছের তলায় শুয়ে থাকবে, হাওয়া খেতে যাবে, হাজারদুয়ারি বেড়াতে যাবে, নাকি অন্য কোনো কাজে তাদেরকে আটকে দেওয়া হবে? এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি এবং করেনি। কেন? তাদের যথাযথ কাজ করার মতন ব্যবস্থাপনা না নির্বাচন কমিশন না রাজ্য সরকার কেউ করেনি। ফলে কত কোম্পানি আসলে এটা বড় কথা নয়। মানুষ তার নিজের অধিকারের ভোট দিতে পারবে, এই গ্যারান্টি করাটা নির্বাচন কমিশনের কাজ। ওই কটা বাহিনী দিলাম আর কটা বাহিনী দিলাম না, ওটা কাজ নয়। কাজ হচ্ছে মানুষ যেন নির্দিষ্টভাবে তার ভোটের অধিকার পালন করতে পারে। আরে ভোটারের নাম কেটে ছাড়খাড় করে দিচ্ছে, ভোটার ছাড়া ভোট হবে এই ব্যবস্থা করছে। যোগ্য ভোটারদের নাম কেটে দিচ্ছে, এই ভোটের কি মূল্য থাকবে? নির্বাচন কমিশন একটা ছেলে খেলা করছে। আসুক, বাহিনী আসবে, থাকবে, ঘুরবে ফিরবে, কি করবে আমি জানি না, কিন্তু মানুষ ছেড়ে দেবে না। শেষমেশ বহুতলে ভোট কেন্দ্র হবে, মানে আবাসন কেন্দ্রগুলোতে। কত হবে? মোট 78টা নির্বাচন কমিশন ঠিক করেছে। তো পশ্চিমবাংলায় কি মাত্র 78টা রকম বড় কমপ্লেক্স আছে যেখানে মাত্র 300 ভোটার? মাত্র 78টা, অনেক বেশি, অনেক বেশি। নির্বাচন কমিশন মুখে যাই বলুক না কেন, এই রকমের আবাসনগুলো থাকে বয়স্ক মানুষ, নানান কারণে, বৃদ্ধ, শরীর, ক্যাম্পাসের মধ্যে হলে তাদের সুবিধে, সুরক্ষা, এই গুরুত্ব দিয়ে যে ক্যাম্পাসের মধ্যে ভোট করাবার যে সুযোগ ছিল, সেই সুযোগটা নির্বাচন কমিশন ঠিকমতো পার্শ্ব করলো না, নাকি রাজ্যের শাসক দল করতে দিতে চাইল না। আসলে ভোট লুটের কারবারে যারা চলে তারা 78-এর বেশি নাকি খুঁজে পেল না। এটা খুবই বিপজ্জনক। বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন ফেল করছে, রাজ্য সরকার তাদের ফেল করাতে চাইছে। পিলখানাতে যে ঘটনা ঘটেছে তা রোমহর্ষক, রোমহর্ষক। পশ্চিমবাংলা, কলকাতা, হাওড়া কোথায় যাচ্ছে? পুলিশ মন্ত্রী বহাল তবিয়তে থাকবেন আর মানুষের নিরাপত্তা থাকবে না, রোমহর্ষক ঘটনা ঘটবে, এর উত্তর কে দেবে? এবং মূল আসামি, অভিযুক্ত, খুনি, সে এমএলএর সঙ্গী, এমএলএর সঙ্গে ঘুরে বেড়ায়। অতএব 7 খুন মাপ, এখনো ধরা পড়ল না। আমরা এর আগে দেখি যে সোনা পাপ্পুটা কি সব নাম, 1 মাস হয়ে গেল এখনো ধরা পড়েনি। তৃণমূলের আশ্রয় থেকে মানুষ খুন করবে, দুষ্কৃতি কাজ করবে, লুট করে বেড়াবে, মানুষের জীবন পরিশান করে দেবে, এবং তারপর শাসক দলের ছাতা মাথায় থাকবে, পুলিশ চুপ করে থাকবে। এখানে জন্তিনেককে ধরেছে, খুনিকে আশ্রয় দেবার অভিযোগ। আরে খুনি কোথায়? তাকে ধরবে কে? প্রশাসন নেই, পুলিশ নেই, উঠে গেছে? নাকি পুলিশকে বলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের পাহারা দিতে? কোনটা? মুখ্যমন্ত্রী বলে দিন যে মানুষের কোনো নিরাপত্তা দরকার নেই, সব নিরাপত্তা পিসির আর ভাইপোর। কাজটাকে নিয়ে এমন ফালাফালা করে দিয়েছে, ভোটারের নাম কেটে দেবার মনোভাবে যদি নির্বাচন কমিশন চলে, জেনুইন ভোটার, তার জন্য যদি নির্বাচন কমিশন না থাকে, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য যদি হয়
জেনুইন ভোটার যেন ভোট দিতে না পারে। বিজেপির কথায় নির্বাচন কমিশন যদি চলে, আর উল্টো দিকে তৃণমূলের কথায় যদি রাজ্যের সরকারের অফিসাররা চলে, তাহলে মানুষের ভোটের অধিকার বিপন্ন হয়। এখন ভিন রাজ্য থেকে 250 জন বোধহয় বিচারক আসবেন, আমি জানি না বিচারকরা এসে কি করে কি বিচার করবেন, তারা কখন হিয়ারিং করবেন, আর সেই হিয়ারিং এর রেজাল্ট কখন দেবেন, দুপক্ষের কথা শুনবেন, কি করে শুনবেন, তার টাইম কোথায়, কে দেবে সে টাইম? একদম যে কাজটা ছিল অত্যন্ত সহজ, যাদের নাম 24 ভোটার তালিকায় আছে, ভোট দিয়েছে, কারা এখন নেই, কারা এখন মৃত, কারা এলাকায় থাকেন না, বাদ দাও, কারা নতুন যোগ হবে যোগ করো। এটা না করে রাজনৈতিক মনোভাবে চলতে গিয়ে নির্বাচন কমিশন তার সঙ্গে সঙ্গত দিয়ে গেল রাজ্য সরকার আরেক রকম মনোভাবে। এখন 250 জন বিচারক আসবেন, তাতে কতটা কি লাভ হবে, তাদের পক্ষে সম্ভব কিনা, আসলে কিন্তু ভোটার ছাড়া ভোটের ব্যবস্থা, সেই মনোভাব নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের হয়তো বেশি পছন্দ। এটা মানুষের ভোটের অধিকারের উপর আঘাত, যুদ্ধ ঘোষণা, আক্রমণ এবং মানুষের আইডেন্টিটি তাকে ধ্বংস করার একটা আরএসএস প্রচেষ্টার অংশ বলে আমি মনে করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।